হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আমরা এসেছি পীরগঞ্জ বেড়াতে। আর পীরগঞ্জের একটা সুন্দর পার্কের নাম হচ্ছে কুইন পার্ক। তাই আমরা এখন কুইন পার্ক যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম। এখন বাজে সকাল 11টার মতো, আর আমরা এখন যাচ্ছি কুইন পার্কে। আমরা ব্যাগে করে কিছু কাপড় নিয়েছি, কারণ আমরা কুইন পার্কের সুইমিং পুলে নামবো। তো তারপর আমরা এই জায়গাটার মধ্যে দাঁড়ালাম এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা অটোর জন্য অপেক্ষা করতে থাকি, কারণ আমরা অটোতে করে কুইন পার্কে যাবো। তো তারপর আমরা একটা অটোতে চড়ে কুইন পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেই। তো দেখি এখন অটোতে করে কুইন পার্কের যেতে কতটুকু সময় লাগে। তো তারপর আমরা কুইন পার্কের সামনে চলে আসলাম। বাইরে থেকে তো দেখতে সুন্দরই লাগতেছিল। এখন আমাদেরকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। তো তারপর আমরা টিকিট কেটে এই পার্কের ভিতরে ঢুকে গেলাম। আর এই পার্কের প্রতিটা টিকিটের মূল্য 10 টাকা করে। তো এই পার্কে ঢোকার সাথে সাথেই আছে একটা নামাজ ঘর, আর এখানে একটা পোস্টারের মধ্যে বিভিন্ন রাইডের মূল্য তালিকা দেওয়া ছিল। তো এই পার্কের ভিতরে ঢোকার সাথে সাথেই আমরা বিভিন্ন বিখ্যাত মানুষের উক্তি দেখতে পাবো। তো আমাকে এখন এই পার্কটা ঘুরে ঘুরে দেখতে হবে যে এই পার্কটা কেমন। তো এই পার্কের মধ্যে পানির উপরে রয়েছে এই ঘরটা, আর এই ঘরটা দেখতে অনেক সুন্দর লাগে, আর এটা ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা। তো তারপর আমরা ঘর থেকে বের হয়ে চলে আসলাম এই সাইডে, আর এই সাইডের পানিতে রয়েছে দুইটা বোট, আর আমরা ভাবলাম যে আমরা একটু পরে এসে এই বোটের মধ্যে উঠবো। এই পার্কটা বেশি বড় না হলে অনেক সুন্দর আছে। তো তারপর আরেক সাইডে রয়েছে ছবি তোলার মতো এই জায়গাটা, আর এখানে একটা দোলনাও আছে, আর এই জায়গায় আমরা অনেক কটা ছবি তুলে নেই। আর এখানে আমার খাওয়া দাওয়া ভাই ভাবতেছিল আমি তার ছবি তুলতেছি। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এই জায়গাটার মধ্যে চলে আসলাম, আর এখন আমরা ভাবলাম যে আমরা এখন বোটের মধ্যে চড়বো। তাই আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে, আর এখানে আমরা বোটে ওঠার জন্য 3টা টিকিট কেটে নিই। আর বোটে ওঠার জন্য একটা টিকিটের দাম নিয়েছিল 10 টাকা। তো তারপর আমরা বোটে ওঠার জন্য এই বোটটার সামনে চলে আসলাম, আর বোটের সামনে আসার পর আমরা দেখতেছিলাম যে বোটটা পরিষ্কার করতেছিল। তো তারপর আমার থেকে বললো যে তোমরা 5 মিনিট পরে আসো। তারপরে বোট পরিষ্কার করা হয়ে গেল, আর এখন আমরা বোটের মধ্যে উঠবো। তো তারপর আমরা 3জন বোটের মধ্যে উঠে গেলাম, আর এটা হচ্ছে একটা প্যাডেল বোট। আর আমরা এই বোটটা ভালোভাবে চালাতেও পারতেছিলাম না, এই বোটটা সাইডে যায় ধাক্কা মারতেছিল, আর পিছনের হ্যান্ডেলটাও ভালোভাবে ঘোরানো যাচ্ছিল না। ডান পাশে ঘুরলে বাম পাশে চলে যায়। তাও 10 টাকা হিসেবে ভালোই ছিল। আমাদেরকে এই জায়গাটা 3বার ঘুরিয়ে আসতে দিয়েছিল। তো তারপর আমরা বোট থেকে উপরে উঠে আসলাম, আর সামনে আছে দক্ষিণা হাওয়া নামে একটা ভবন। এই দক্ষিণা হাওয়াটা দেখতে অনেক সুন্দর লাগছিল, আর এই দক্ষিণা হাওয়ার ভিতরে আছে একটা রেস্টুরেন্ট। আমরা ওই রেস্টুরেন্টের ভিতরে যাইনি। তো তারপর আমরা ভাবলাম যে আমরা এখন সুইমিং পুলের মধ্যে নামবো, তাই আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। এই সুইমিং পুলে নামার জন্য প্রতিজনের 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তো তারপর আমরা চলে আসলাম এই লকারের কাছে, আর ওখানে ওরা একটা লকার ফ্রিতে দিয়ে দেয়, আর এখানে লকার নেওয়ার জন্য আলাদাভাবে কোনো টাকা দিতে হয় না। আর আমার চাচাতো ভাই নিয়েছিল একটা লাইফ জ্যাকেট, সে ছোট তাই সে লাইফ জ্যাকেট নিয়ে সুইমিং পুলে নামবে, আর লাইফ জ্যাকেটটা আমাদের 20 টাকা দিয়ে নিতে হয়েছিল। আর আমরা এখন যাচ্ছি সুইমিং পুলের মধ্যে। এখন যেয়ে দেখতে হবে যে সুইমিং পুলটা বড় না ছোট। তো এই সুইমিং পুলটা দেখার পর আমি যেটা বুঝতে পারলাম এই সুইমিং পুলটা বড়ই আছে। এই সুইমিং পুলের প্রথমেই আমার খালাতো ভাই নামলো, এবং তারপর আমি সুইমিং পুলের মধ্যে নেমে যাই। আর আমরা যখন নেমেছিলাম এই সুইমিং পুলের পানিগুলো যে পরিমাণ ঠান্ডা ছিল, আর এখানে একটা চেঞ্জিং রুমও আছে। সুইমিং পুলে নামার আগে আমরা আমাদের ড্রেসগুলো চেঞ্জ করে নিই। এই সুইমিং পুলের পানিটা খুবই পরিষ্কার এবং ঠান্ডা, আবহাওয়াটা বেশি গরমও ছিল না বেশি ঠান্ডাও ছিল না, তাই এখানে গোসল করতে ভালোই লাগছিল। আর এই সুইমিং পুলে সাঁতার কাটার মজাই আলাদা, যদি বা আমি সাঁতার পাই না সেটা আলাদা বিষয়। এই সুইমিং পুলে আমি, আমার খালাতো ভাই এবং আমার চাচাতো ভাই খুবই মজা করেছিলাম। এই সুইমিং পুলে সব বয়সী মানুষই নামতে পারবে। এখানে ছেলেদের নামার জন্য আলাদা সময় আছে এবং মেয়েদের নামার জন্য আলাদা সময় আছে। এই সুইমিং পুলে আমরা 30 মিনিট সাঁতার কাটতে পারবো। আমার চাচাতো ভাই সুইমিং পুলের এক সাইডে দাঁড়াই মজা নিচ্ছিল। আমার সামনে আছে আমার খালাতো ভাই। আমি একটু সাহস করে আমার মোবাইলটা সুইমিং পুলের মধ্যে নিয়ে আসলাম, আর আমার মোবাইলটা ওয়াটার প্রুফও না, যদি একবার পানিতে পড়ে যায় তাহলে আমি পুরো শেষ। তো এই সুইমিং পুলে আমরা প্রায় অনেক করেই ছবি তুলি এবং অনেকগুলো ভিডিও করি। আর আমি এই সুইমিং পুলে একটা গামছা নিয়ে এসেছিলাম, আর গামছা দিয়ে বারবার হাতটা মুছে আমি মোবাইল দিয়ে ছবি তুলতেছিলাম। তো তারপর আমাদের সুইমিং পুলে গোসল করা হয়ে গেল, আর লকার থেকে আমরা আমাদের জামা কাপড়গুলো বের করে নিলাম এবং আমরা আমাদের জামা কাপড়গুলো আবার পরে নিলাম। তো কুইন পার্কের এই সাইডে রয়েছে শিশু পার্ক, আর আমি আর আমার খালাতো ভাই এখন এই শিশু পার্কের মধ্যেই যাচ্ছি। তো তারপর আমরা শিশু পার্কের ভিতরে চলে আসলাম, আর এই শিশু পার্কের ভিতরে ঢুকতে হলে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আর এই শিশু পার্কটা অনেক সুন্দর, আর এই শিশু পার্কের মধ্যে প্রচুর পরিমাণে গাছ আছে। তো শিশু পার্কের ভিতরে আছে এমন ছোট ছোট গাড়ি চালানোর জন্য, আর এখানে 6 বছর বয়স পর্যন্ত বাচ্চারা গাড়ি চালাতে পারবে। তো তারপর আমাদের পার্কটা ঘোরাঘুরি শেষ হয়ে গেল, এখন আমরা পার্ক থেকে বাইরে বের হয়ে যাব। তো তারপর আমরা পার্কের বাইরে চলে আসলাম এবং একটা ভ্যানে করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।